আজকে একটা সুখবর দিব সবাইকে, এই থাম্বনেলগুলো তৈরি করে AI তৈরি করে দিবে, বাংলা থাম্বনেল তৈরি করে দিবে। ডুয়েট ভিডিওতে যদি আপনি সঠিকভাবে থাম্বনেল ব্যবহার না করেন তাহলে ভাই আপনার ভিডিওতে ভিউ আসবে না। থাম্বনেল একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ইউটিউবে ভিডিও দেখেন না, এটা আমার থাম্বনেল দেখে তো ক্লিক করছেন। ফেসবুকেও মানুষে থাম্বনেল দেখে তারপরে ভিডিওতে ক্লিক করে। এখন অনেকে আছেন সঠিকভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন না, তো ডুয়েট ভিডিও থাম্বনেলগুলো AI তৈরি করে দিবে। ইন্টারেস্টিং না? যদি শিখতে চান ভিডিওটা অবশ্যই একটা লাইক দেন, আর নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন। চলুন আমরা শুরু করি। আমরা এখানে এই যে দেখেন আমার প্রত্যেকটি থাম্বনেল কিন্তু আমি AI দিয়ে তৈরি করছি। অনেকে প্রশ্ন করেন, ভাই আপনি যে থাম্বনেলগুলো বানান এগুলা কি কেমনে বানান, আমাদের একটু শিখান। একজন করে শিখাইতে পারবো না ভাই। আপনি স্ক্রিনশট নিয়েও বানাইতে পারবেন ম্যানুয়ালিভাবে, আপনি চাইলে যদি ওইভাবে আপনার কঠিন মনে হয়। আমার কোর্সে কিন্তু আমি ওইটা দিয়ে রাখছি। যারা 500 টাকার এই কোর্সটি সংগ্রহ করছেন তারা কিন্তু মোটামুটি ভালো একটা কিছু করতেছেন, ভালো ভিউজ আনতেছেন, অনেকে টাকাও পাইতেছেন। ঠিক আছে, বিষয়টা হলো যে আপনাকে সঠিকভাবে আপনি এডিটিংটা শিখতে হবে। এখন যদি ওইটাও না পারেন তাহলে আজকে দেখাবো কীভাবে আপনার যে ডুয়েট ভিডিওগুলো করেন এটার উপর একটা থাম্বনেল বসাবেন, বিভিন্ন কালারের লেখা বসাবেন, এটা AI দিয়ে করে দিবে। কীভাবে করবে চলেন। তো আমরা কি করব, প্রথমে চলে যাব ক্যাপকার্টে। ক্যাপকার্টে আসার পরে এখান থেকে নিউ ভিডিওতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে যে ভিডিওটা আমি একটু আগে রেকর্ড করছি সেই ভিডিওটাকে নিলাম। নেওয়ার পরে ভিডিওটাকে এডিটিং করবো। একটু এডিটিং দেখাই, অনেকেই আছে মানে জানেন না, বুঝেন না, নতুন আসছেন, আর অনেকেই আছে পারেন কিন্তু সঠিকভাবে পারতেছেন না, দেখছেন শিখতে পারতেছেন না। আর একটু দেখেন আজকে জাস্ট আমি এখান থেকে এই পর্যন্ত কথা বলছি, আমি জাস্ট এটা কেটে দেবো এখান থেকে। তারপরে লাস্ট এন্ডিংটা কেটে দেবো, আমি জাস্ট এখান থেকে এন্ডিং কাটবো। এই পর্যন্ত আমি শেষ করছি, এটা কেটে দেবো। একটু দেখাই তাহলে কাজে লাগবে, অনেকের কাজে লাগবে। ভিডিওতে টাচ করবো, টাচ করার পরে আমি কী করবো, এদিকে আসবো, আসার পরে ফিল্টারে ক্লিক করবো। ফিল্টারে ক্লিক দেওয়ার পরে আপনি চাইলে এটা গ্রিন করতে পারেন। তো আমি গ্রিন লেখে ক্লিক করে এটা 49 করে দিলাম বা 50 করে দিবেন। এরপর রিটাচে ক্লিক করবেন, পেজে ক্লিক করবেন, আবার পেজে ক্লিক করবেন, প্লাম্পে ক্লিক করে এটা ফুল করবেন। এখন অনেকেই বলবেন যে ভাই আমাদের এটা কাজ করে না, ক্যাপকার্টেই কাজ করতেছে না, এখন আর কাজ করবেও না, ক্যাপকার্ট কোম্পানি চালাক হয়ে গেছে ভাই। আমিও এতদিন ফ্রিতে চালাইছি, এখন প্রতি মাসে টাকা দিতে হয়, 350 টাকা দিয়ে 1 মাস চালাই। ভাই আপনি যদি প্রফেশনভাবে কিছু করতে চান তাহলে আপনাকে ভাই মানি একটু খরচ করতে হবে। ফ্রিতেই মানে ফ্রিতে যেটি শিখবেন সেটি শেখার মতো না। ঠিক আছে, তো আপনি জাস্ট কী করবেন, এখান থেকে আমি দেখেন একদম ভিডিওটা একদম HD করে ফেলতেছি, HD করে ফেললাম। এখানে একটা লুক চলে আসছে, আগে কী ছিল ভিডিওটা এখন কী হয়েছে। স্পেশাল আরও এডিট করতে পারবেন, এটা পুরো অনেক ধরনের এডিট আছে। দেখেন একদিকে যদি আমি আসি, দেখেন এখানে একটা অপশন রয়েছে ভিডিও কোয়ালিটি। আমি যদি এখানে ক্লিক করি এই ভিডিওটাকে আমি 4K করতে পারবো। প্রত্যেকটা জায়গায় এডিট করতে পারেন ফ্রিতেই। মানে এটা ফ্রিতে বলতে কি যে আপনাকে এটা কিনতে হবে। ঠিক আছে, তো আমি ভিডিওতে টাচ করবো, টাচ করার পরে এদিকে আসবো, আসার পরে এখান থেকে রিডাক্স নয়েজটা অন করে দেবো। অনেকটা নয়েজ, হালকা নয়েজ থাকে মোটর সাইকেলের পুরাতন। এখন এটা আমি কি করব, আগে একটা এক্সপোর্ট করবো। অনেক একটু কাজ করলে কিন্তু ভিডিওটা একটা হ্যাং করে, মানে নেই তো ভিডিওটা একটা সমস্যা হয়। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, একটু এডিট করার পরে ভিডিওটা একবার এক্সপোর্ট করে নেবেন। ভাই ভিডিও যদি সঠিক লেভেলে আপনি এডিট করতে পারেন, একটু সময় লাগুক না কেন। অনেকে তো বলেন ভাই ভিডিওতে ভিউজ আসতেছে না, কী করবো, ভিডিওতে সঠিকভাবে এডিট করতে পারেন না, থাম্বনেল বানাইতে পারতেছেন না, সঠিক টাইটেল দিতে পারতেছেন না, ভিউ আসতেছে না কেন। আপনি আমার এই পেজে ঢুকেন, আমি দিনের সম্ভবত একটা বা কোনো দিনের ভিডিও দিই না, তারপরও ভিউগুলো দেখেন প্রতি মাসে আর্নিং আসতেছে কেন, মোটামুটি ভিউ আছে। সব ভিডিও মিলে অ্যাডোজট মিলে প্রায় 2000-এর উপরে ভিডিও আপলোড করা আছে। সব মিলে কিন্তু পার ডে $1 থেকে $2, $3, $4 চলে আসতেছে। তো এটা কীভাবে আসে, ভিউ আসলেই আসবে, মাঝে মাঝে বোনাস পাওয়া যায়। ঠিক আছে, তো এইটা আপনাকে যে কাজটা করতে হবে, আপনার সঠিকভাবে ভিডিওটা তৈরি করতে হবে। ভিডিওটা অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে, আমরা জাস্ট আবার ডান অপশনে ক্লিক করব, আবার নিউ ভিডিওতে ক্লিক করব। আমার এই এডিট করা ভিডিওটা নিব, নেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে আসবো, আসার পরে এখানে অ্যাসপেক্ট রেশিও এখানে ক্লিক করব, 9:6 ক্লিক করব, ভিডিওতে টাচ করে নিচে নিয়ে আসবো। আনার পরে তারপরে এখান থেকে ওভারলি অ্যাড ওভারলিতে ক্লিক করব। ক্লিক দেওয়ার পরে সেই ভিডিওটা আমি এখান থেকে নিব। তো আসলে এটা দেখানোর উদ্দেশ্য হলো অনেকেই কিন্তু বুঝে না। জাস্ট এখান থেকে এদিকে আসবো, ভিডিওটা নিয়ে আসলাম, ক্রপে ক্লিক করব, এদিকে আসবো 3 থেকে 3.4 এটা ক্লিক দিব। ক্লিক দিয়ে জাস্ট ভিডিওটা উপরে বসাই দেবো। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। এখন এই ভিডিওর সাউন্ডটা রিমুভ করতে হবে, নাহলে কপিরাইট আসবে। মোটর সাইকেলের পুরাতন একটু এদিকে দিয়ে দিব ধাক্কা দিয়া, তাতে হ্যাঁ, মোটর সাইকেলের পুরাতন টায়ারগুলো এমনকি অটো ব্যাটারি চালিত যে, আচ্ছা কোন পর্যন্ত কথা বলছি, লাগতেছে যে টায়ারগুলো সম্ভবত এইভাবে রিপেয়ার করা হয়েছে। যেটা হয়েছে একটা পুরাতন টায়ার দাম কত ভাই? আচ্ছা দেখেন ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই পর্যন্ত আমি স্টপ আসছিলাম, তো ভিডিওটা অনেক লম্বা, তো আমি এই পর্যন্ত কথা বলছি, এটা তো রাখা যাবে না। এদিকে আমাকে লং করতে হবে ভিডিওটা। আমি জাস্ট এখানে শেষের ভিডিওতে কেটে টুকরো করে নিয়েছি। এরপরে এখান থেকে স্পিডে ক্লিক করব, নর্মালে ক্লিক করে একদম ফুল করে দেবো। দেখেন ভিডিওর পরেও কিন্তু ভিডিও চলে আসছে। জাস্ট এখান থেকে জাস্ট এই ভিডিওটাকে টাচ করব, টাচ করার পরে দেখেন মোটামুটি এখন হয়ে গেছে। আমরা জাস্ট কী করবো, এইদিকে তো কথা বলে নাই, আমি একটু দেখাই, এখানে প্লে করে দেখাই, বুঝতে পারবেন।
এদিকে কথা বলে না, তাহলে চুপ থাকলে হবে? এদিকে একটা মিষ্টি একটা ব্যাকগ্রাউন্ড বসাইতে হবে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কি অ্যাড অডিও ক্লিক করবো, একটাকে ক্লিক করবো, এদিকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো। এখানে প্রায় 106টার মতো মিউজিক আছে, আপনারা চাইলে নিতে পারেন। একটা মিউজিকের দাম 100 টাকা। ওইগুলো আমি খুব কষ্ট করে সংগ্রহ করছি, অনেক দিন সময় লাগছে। তো বেনিফিট হিসেবে একটা মিউজিকের দাম নিব আমি মাত্র 100 টাকা, ঠিক আছে? আপনি 5টা নিলে 500, 4টা নিলে 400। তো অনেকে এসে দামাদামি করেন, এটাও খারাপ লাগে যে একটা মিউজিক 100 টাকা কিনবে তাও দামাদামি করে। মডার্ন টায়ারগুলো এমনকি অটো ব্যাটারি। এখন আমরা যদি এদিকে আসি, আসার পরে দেখেন, এই যে এই পর্যন্ত কথা বলছি, পরের সাউন্ড একটু শুনেন। ভালো লাগে ভাই, ভিডিও মানুষ দেখবে না কেন, ভিউ আসবে না কেন? 100% আসবে। এখন থেকে অতিরিক্ত মিউজিকটা কেটে দেবো, বাস কেটে দিলাম। এখন আমি এটা কী করবো, আর কিছু করা লাগবে না, জাস্ট এক্সপোর্টে ক্লিক করে এটা এক্সপোর্ট করে নেব। এখন আমার কথা হলো যে আমাদের মূল টার্গেট ছিল যে আমাদের থাম্বনেল তৈরি করা এআই দিয়ে। তো আমি এখান থেকে কিছু স্ক্রিনশট নিছি, এই 2টা স্ক্রিনশট নিছি। তো আমি জাস্ট কী করবো, চলে যাব রিমিনিতে। আপনি প্লে স্টোর থেকে রিমিনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন। জাস্ট ইনস্টল করে নেওয়ার পরে আমি এখান থেকে তাকে বলবো, আচ্ছা, ক্রিয়েট ইমেজে ক্লিক করবো, তারপর প্লাস আইকনে ক্লিক করবো, গ্যালারিতে ক্লিক করবো। তো এই যে ভিডিওর যে মেন জায়গা আসবে, হয়তো বা কোয়াশো থেকে ভিডিও ডাউনলোড করছেন, অথবা ফেসবুক থেকে ডাউনলোড করছেন, অথবা ইউটিউব থেকে ডাউনলোড করছেন। এই ভিডিওতে কয়েকটা মেন জায়গা থেকে স্ক্রিনশট নেবেন। আমি দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে, জাস্ট এখান থেকে এই দেখেন, আমি এখান থেকে জাস্ট ভিডিওটা অন করে নেব। আমি এখান থেকে দেখেন একটা স্ক্রিনশট নিলাম না, আপনি বুঝে শুনে কয়েকটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে আচ্ছা, আমি কয়েকটা স্ক্রিনশট নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট এই যে রিমিনিতে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি তাকে বলবো, আমি স্ক্রিনশটগুলো আগে দিব তাকে। হ্যাঁ, এই যে একটা, এই যে একটা 3টা দিলাম। ওকে, 3টাই দিলাম। দেওয়ার পরে ডান অপশনে ক্লিক করব। ক্লিক দেওয়ার পরে এখন আমি তাকে বাংলায় বলে দেবো যে আমি এই 3টা ফটো নিয়ে একটা থাম্বনেল তৈরি করতে চাই। রিমিনিকে বলবেন অথবা চ্যাটজিপিটিকে বলবেন, তবে রিমিনিকে বললে ভালো হয়। রিমিনি ভালো সুন্দর আপনার করে, আপনার সুন্দর ফটো বানায় দেয়। আমরা কী করবো, তাকে বোঝাই দেবো 9.16, এই তাকে সেন্ড করে দিলাম। সেখান থেকে অবশ্যই এখান থেকে একটা থাম্বনেল তৈরি করে দেবে। ওই দিক দিয়ে কিন্তু ক্যাপকাট আমার ভিডিও এক্সপোর্ট করতেছে, অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। এখন এদিক দিয়ে আমার থাম্বনেল তৈরি হচ্ছে। জাস্ট একটু কষ্ট করবেন ভাই, একটু কষ্ট করলে আপনি কিন্তু একটা অসাধারণ একটা থাম্বনেল তৈরি করতে পারবেন, ভিডিওটা চমৎকার করতে পারবেন। আর এই ভিডিওগুলো কিন্তু ম্যানুয়ালি ভিডিও, আজীবন চলে। এগুলো ট্রেন্ডিং না। এই ভিডিওগুলো আপনার মানুষ, এগুলো কার্যকরী ভিডিও। তো এই যে টায়ার দিয়ে, আপনার পুরাতন টায়ার দিয়ে নতুন টায়ার তৈরি করতেছে, এটা মানুষ দেখবে। আপনাকে সুন্দর করে কথা বলতে হবে, আর ভিডিওটা সুন্দর করে এডিট করতে হবে, আর থাম্বনেলটা জোস বানাতে হবে। ভিউ আসবে না কেন ভাই? আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে থাম্বনেলটা বানাচ্ছে, আমি তার বিষয়ে কিছু কথা বলতে চাই। আপনারা যদি তারপরও চান যে আমার সাথে হাতে কলমে কাজ শিখবেন, মানে আপনি মনে করেন যে আপনি আরও আমার সাথে কানেক্ট থাকবেন, হাতে কলমে কাজ শিখবেন, তাহলে আমি ছোট্ট একটা চার্জ নিচ্ছি। আমি আপনার সাথে সবসময় অ্যাক্টিভ থাকবো। আপনি মেসেজ করলে আমি রিপ্লাই করবো, আপনি যে কোনো জায়গায় আটকে গেলে আমি আপনাকে বলে দেবো। তবে এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, এই যে আপনার সাথে আমি প্রতিনিয়ত মেসেজ রিপ্লাই করতেছি, এটার কি একটা বেনিফিট আছে না ভাই? একটা বেতন আছে না? ওই বেতন দেওয়া লাগবে না। আমার এই কোর্স সংগ্রহ করবেন, আপনি যত অনেক কিছু কম বুঝেন, কোর্স সংগ্রহ করবেন, মাত্র 500 টাকা দেবেন, আমি আপনার সাথে সবসময় কানেক্ট থাকবো। মানে একটা হাদিয়া এই স্বরূপ, আমি সব মিলিয়ে 500 টাকা নেব, ঠিক আছে? তবে মিউজিক কিনলে একটা 100 টাকা দিতে হবে, 2টা কিনলে 200 দিতে হবে, 3টা কিনলে 300 দিতে হবে। এটা হাদিয়া স্বরূপ, ঠিক আছে? দেখেন, সে কিন্তু মোটামুটি একটা থাম্বনেল তৈরি করে দিছে। আচ্ছা, যাই হোক, মোটামুটি পছন্দ হয়েছে। 3টা মানে মেন যে পয়েন্টগুলো সে দিয়ে দিছে। এখন আমি সেভে ক্লিক করবো, ওটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? ছবি কিন্তু সে বানায় দিছে। এখন আপনি চাইলে এটাকে আরও এডিট করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি জাস্ট একটা ছবি তাকে দেন, যেমন এই ছবিটা তাকে দিলেন, হ্যাঁ, তারপর এই ছবিটা তাকে দিলেন, আপনি এই যে কোনো একটা ছবি দেন। আমি আরেকটা সিস্টেম দেখা দিয়েছি যাতে আপনারা থাম্বনেলগুলো আরও সুন্দর করতে পারেন। দেখেন, খুব সুন্দর করে 3টা পার্ট সে ভাগ করে দিচ্ছে। এখন আপনি লিখে নেবেন। আমি এটা দেখাচ্ছি, জাস্ট আরেকটা ছবি বানায় নিই, গ্যালারিতে ক্লিক করব, তারপরে এই ছবিটা দিব। যে তাকে কয়েকবার এটা ফ্রিতেই করতে পারবেন, টাকা লাগবে না কিন্তু, এটা ফ্রিতেই করতে পারবেন। মানে এক কথা, আপনি যে ছবিটা দিবেন, আপনি বলবেন যে এরকম আরও কিছু ছবি এখানে বসায় দাও, যাতে অ্যাট্রাকটিভ হয়, মানে আর জোরস হয়, ঠিক আছে? আপনার থাম্বনেলটা হয়তো বা স্ক্রিনশট নিয়ে এখানে বোঝা যাচ্ছে না ভালো মতে, আপনি ওইটা স্ক্রিনশট দিয়ে তাকে বলবেন যে এখানে আরও কিছু ছবি এখানে বসায় দাও। তাকে বলবেন, বাংলা এসে কিন্তু আপনাকে এরকম ছবি তৈরি করে দিবে। আর এই ছবিগুলো যখন থাম্বনেল বানায় ভাই দিবেন, মানুষের না দিকে পারবে। জাস্ট দেখেন, একটু ওয়েট করবেন। এখন যে ছবিটা দিছে ভাই জোরস, মানে কী বলবো, অসাধারণ। দেখেন
দেখেন অবস্থাটা দেখেন। এখন জাস্ট এটা সেভ অপশনে ক্লিক করবো, এটাই আমি থাম্বনেল তৈরি করবো, ঠিক আছে? মানুষের ভিডিও দেখবো না, কি কোন না কোন ভাই, মানে আপনাদের বিষয়টা বুঝি না কেন সুন্দর করে জাস্ট একটু। এটা কিন্তু আমি কোনো দেখে শিখি নাই, নিজের মাথা থেকেই বার করছি যে কি করা যায়। আমি ট্রাই করছি কয়েকবার, ট্রাই করে দেখি যে না এটা একদম ভালো সুন্দর হচ্ছে। এখন আমি কী করবো, পিকচার অ্যাপসে ঢুকবো। এটা কিন্তু প্রো অ্যাপস লাগবে, ঠিক আছে? প্রো অ্যাপসটা কিন্তু আমার কাছে আছে, আপনারা চালিয়ে নিতে পারবেন, টাকা লাগবে না। জাস্ট আমাকে বললে হবে যে পিকচার প্রো অ্যাপসটা দেন। থেকে প্রবেশ করার পরে প্লাস এখানে ক্লিক করতে হবে, তারপরে এখানে সি অলে ক্লিক করে দিব। হ্যাঁ, সি অলে ক্লিক করে দিলাম, সেই ফটোটা এখান থেকে নিতে হবে। তো আমি প্রথম ফটোটা নিলাম, এটা আমার পছন্দ হয়েছে। এখন আমি জাস্ট দেখাবো, এখানে বলবো, লিখে দিলাম পুরাতন টায়ার। সি অলে ক্লিক করবো, মাই ফোনটা ক্লিক করে একটা স্টাইলিশ ফন্ট লাগাবো এখানে, ঠিক আছে? স্টাইলিশ ফন্ট আমি কোনটা দিব, আমার মন মতন দিচ্ছি, আপনারা দিয়ে নেবেন। তো এই কাজগুলো স্টাইলিশ ফন্টগুলো কীভাবে অ্যাড করবেন, কীভাবে আরও যদি হাতে কলমে শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন, সমস্যা নেই, আমি শিখাই দেবো। তবে আপনার খরচ হবে 500 টাকা, ঠিক আছে? জাস্ট আমি এখানে এই ফন্টটা দিয়ে দেবো, পুরাতন টায়ার এখানে লিখে দিলাম। জাস্ট এখানে কালারে ক্লিক করবো, কালারে ক্লিক করে এই কালারটা সবসময় দিয়ে থাকি, আপনারা অনেকে দেখে থাকেন। জাস্ট এটা আমি স্ট্রোক দিয়ে দিব, তারপর এখান থেকে শেডও দিব। পুরাতন টায়ারটা আমি আবার সি হলে ক্লিক করবো, এখান থেকে আরেকটা ফন্ট, অন্য একটা স্টাইল ফন্ট দিয়ে দেবো। এটা কালার চেঞ্জ করে দেবো, লাল দিয়ে দেবো। স্ট্রোকে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দেবো, শেডোতে ক্লিক করে দেখেন। এখন আমি অ্যাড অপশনে ক্লিক করে অ্যাড ফটোতে ক্লিক করে আমি একটা তীর দিব, তীর দুইটা দিলাম। এখান থেকে একটু ছোটো করে দেবো, জাস্ট এখানে দিলাম, এটা ছোটো করে দিয়ে তারপরে এখানে বর্ডারে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ক্লিক করে এটা আমি অন্য একটা জায়গায় বসায় দেবো, ঠিক আছে? এই যে বর্ডারে ক্লিক করবো, ক্লিক করার পরে থাম্বনেল কিন্তু রেডি, থাম্বনেলটা ভাই রেডি। এখন আমি কী করবো, ভিডিওটা আমি আপলোড করবো আপনাদের সামনেই। এখন আপলোড করবো, জাস্ট আমি এখান থেকে আমার ফেসবুক পেজে চলে আসলাম। এরপরে আমি জাস্ট এখান থেকে এই আমার প্রোফাইলে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েট রিলে ক্লিক করব, তারপরে এখান থেকে সেই ভিডিওটা দিব, ভিডিওটা দিলাম। মোটর সাইকেলের পুরাতন টায়ারগুলো এমনকি অটো ব্যাটারি চালিত। এরপর আমি এখান থেকে এই ফটোতে ক্লিক করব, অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করে থাম্বনেলটা দিয়ে দেবো। সেভ অপশনে ক্লিক করব, এখান থেকে লিখে দিব। আচ্ছা, এই টাইটেলটা কিন্তু আপনার তার কাছ থেকে নিতে পারেন, এআইয়ের কাছ থেকে। তো আমি এখান থেকে সি অলে ক্লিক করে কপি করে আমি চলে যাব রিমিনিতে, চলে যাব রিমিনিতে যাই বলবো, এটা দিলাম, পেস্ট করলাম। দিলাম উপরের কথা আমি লিখে দিলাম, নিচে কিছু নিজে বলে দিলাম। এখন সে কিন্তু আমাকে টাইটেল দিবে, ঠিক আছে? একটু ওয়েট করবেন। আচ্ছা, পুরাতন টায়ার কিনে এভাবেই নতুন করে বিক্রি চলছে বাজারে, টায়ার কিনে। আচ্ছা, জাস্ট এটা খুব ভালো লাগছে, দেখছেন সুন্দর কথা লাগছে। এরপরে আমি এটা দিয়ে দেবো, এটা কেটে দেবো। আবার সেমটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব। এরপরে কিছু হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ তো আমাকে দিছে, অরিজিনাল হ্যাশট্যাগুলো হয়ে দিছে। দেখেন এ কিন্তু অরিজিনাল হ্যাশট্যাগ দিবে, এইটা নেবেন আপনি এখান থেকে। আমি হ্যাশট্যাগটা এখানে দিয়ে দিলাম। এবার আমি লোকেশনে ক্লিক করে ঢাকা বাংলাদেশে দিয়ে দেবো, ঠিক আছে? যেহেতু আমাদের বাংলাদেশের ভিডিওটা। তারপরে ক্রিয়েট প্লেলিস্ট অর এটাতে ক্লিক করে এটা অফ করে দেবেন, নাহলে কিন্তু ভিডিও পার্ট টু পার্ট ভাগ হয়ে যাবে। অস্থির ভিডিও দিব, তারপরে ট্যাগে 5 জনকে ট্যাগ করে দিব। আপনার ট্যাগ অপশন না আসলে কোনো সমস্যা নেই, আপনি আগেরগুলো ঠিক রাখবেন। অনেকে বলে ভাই শেয়ার অপশনটা পাই না, শেয়ার টু গ্রুপ, এই শেয়ার টু গ্রুপ এখানে ক্লিক করে আপনি চাইলে অনেকগুলো গ্রুপে শেয়ার করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে আর এই 3টা গ্রুপে দিলে বেটার হয়। তারপরে 4-5টা দিয়ে দিলাম। এখন শেয়ার নামে ক্লিক করব। এই ভিডিওটা কি ভিউ না হয়ে পারবে আপনি বলেন তো ভাই? পারবে না। ভিডিওটি যখন সঠিকভাবে আপনি থাম্বনেলটা তৈরি করবেন, লেখাটা স্টাইলিশভাবে দিবেন, ভিডিওটা সুন্দর করে এডিট করবেন, কেন ভিউ আসবে না ভাইয়া? তো যাই হোক, যেটা বলতেছিলাম, যদি আপনি চান এটা হাতে কলমে শিখবেন আমার কাছ থেকে, আমার কাছে শিখতে পারবেন। এটার মূল্য হবে মাত্র 500 টাকা। আমি আপনার সাথে সবসময় কানেক্ট থাকবো। আর দ্বিতীয় কথা হলো যে আপনি যদি মিউজিক নেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাহলে গণতে হবে একটার জন্য 100 টাকা। 5টা নিলে 500, 4টে নিলে 400। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।